এই পিচ্ছি ওই যে কার্টুনের মালগুলো গুদাম থেকে এনে পশ্চিম পাশে থাকে সাজা। ভাই পক্ষী ছোট পিম্পল ফেস ওয়াশ দেই ভাই। না না ভাই লাগবো না লাগবো না ভাই। পক্ষী ছোট বেবি লোশন। না 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 লাগবো না ভাই। আচ্ছা ভাই পক্ষী ছোট বেবি পাউডার দিই ভাই, বেবি পাউডারটা। না ভাই কোনো মাল লাগবো না ভাই। পক্ষী ছোট হেয়ার অয়েলটা ভাই অনেক ভালো ভাই, নতুন প্রোডাক্ট আসছে বাট ভালো ভাই, দেই ভাই। না না ভাই আজকে কিছু লাগবে না ভাই। ভাই আজকে কিছু অর্ডার দেন না ভাই প্লিজ ভাই, খুব ঝামেলায় পড়ে গেছি ভাই। আজকে কান্ট্রি ম্যানেজার ভাই আমার এই মার্কেট ভিজিট করতে হবে ভাই। ভাই প্লিজ কিছু অর্ডার দেন ভাই। আরে ভাই অর্ডার থুন তো, আপনি কি আবার শেরওয়ানির বিজনেস শুরু করছেন নাকি? শেরওয়ানি পরে মার্কেটে আসছেন কেন? ভাই আজকে আমার বিয়া ভাই। কি বলেন আপনার বিয়া? তো বিয়ার দিন ছুটি নেন নাই, বিয়ার দিনে মার্কেট করতেছেন? ভাই ছুটি তো নিছি ভাই, বরযাত্রীর জন্য তৈরি হয়েছি। এমন সময় হঠাৎ করে আমার বস আমারে ফোন দিয়ে বললো আজকে কান্ট্রি ম্যানেজার আমার মার্কেট ভিজিটে আইব। এই জন্য যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি যেন মার্কেটে উপস্থিত থাকি। এই জন্য ভাই ওই চলে আসছি ভাই। কি কোন ভাই আপনাকে এই অবস্থা কেন ভাই? আমার এখানে আরো কয়েকজন আসে সেম অবস্থা ভাই। আপনাকে সেলস এবং মার্কেটিং এর যতগুলা লোক দেখছি ভাই, এরা যে কি পরিমাণ স্যাক্রিফাইস করে ভাই। ভাই যাই হোক ভাই, আজ আমার কোনো মাল লাগতো না, শুধু আজকে আপনার অবস্থা চিন্তা কইরা আমারে 5 কার্টন পক্ষী ছোট হেয়ার অয়েল দেন। 5 কার্টন পক্ষী ছোট হেয়ার অয়েল ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। লিমন সাহেব আপনি আজকে মার্কেটে শেরওয়ানি পরে আসছেন কেন? তো কি করবো বস, আপনি আমারে বলছেন যেখানে যে অবস্থা থাকি না কেন আমি যেন মার্কেটে উপস্থিত থাকি। তো আমি তো বরযাত্রীতে যাইতেছিলাম বস, তাই বলে আপনি শেরওয়ানি পরে মার্কেটে আসবেন? এছাড়া কি আমার কোনো উপায় আছে? আরে ভাই উপায় নেই, এটা কেমন কথা বলতেছেন? আপনি শেরওয়ানিটা চেঞ্জ করে আসবেন না? আজকে কান্ট্রি ম্যানেজার আসবে না? হ্যাঁ পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে চেঞ্জ করি নাই বস। চেঞ্জ করবেন না মানে? কেন করবেন না? কারণ আপনাদের মতো বসদের দেখা উচিত আমরা যারা সেলস এন্ড মার্কেটিং এর নিচের পোস্টে আছি, যারা এসআর আছি, ডিএসআর আছি, তাদের যে আপনারা মানুষ মনে করেন না। আপনারা মনে করেন আমাদের জীবনে কোনো উৎসব নাই, আমাদের কোনো পরিবার নাই, আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবার কোনো অধিকার নাই। আমরা তো মানুষ না, আমরা হলাম রোবট। আমাদের জন্ম হয়েছে আপনাদের মতো বসদের অর্ডার শোনার জন্য। আমাদের বিয়া করারও কোনো অধিকার নাই, আমাদের সুখে শান্তি থাকারও কোনো অধিকার নাই। লিমন সাহেব আপনি আমাকে ভুল বুঝছেন। না না বস, আমি তো আপনারে ভুল বুঝি নাই বস, এখানে ভুল বুঝার কি আছে? আপনি নিজে জানেন যে আজকে আমার বিয়া, আমি আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেলাম, তাও একদিনের ছুটি নিলাম, একটা দিনের জন্য আপনার সহ্য হলো না। আপনি আমার ডাইকা ইমার্জেন্সি আমার বরযাত্রী থেকে আমার উঠে নিয়ে আইলেন কোন জায়গার কান্ট্রি ম্যানেজার আইবো। আরে কান্ট্রি ম্যানেজার আইলে সেটা তো আপনি একজন বসে আপনি নিজেই ম্যানেজ করতে পারতেন, আপনি সেখান থেকে আমার উঠে নিয়ে আসছেন। লিমন সাহেব আমি আপনাকে ইচ্ছা করে ডাকিনি লিমন সাহেব, আপনার মতো আমিও আজকে পরিস্থিতির শিকার, আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ বস হইছে বস, আপনারা সবসময় পরিস্থিতির শিকারে থাকেন, আপনাদের কিচ্ছু করার থাকে না, যা করার তা আমাদেরই করতে হয় বস, তাই না বস? লিমন সাহেব আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, আপনার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম লিমন সাহেব, কিন্তু আমি কি করব বলেন, আমিও পরিস্থিতির শিকার। গতকাল সকালে হেড অফিস থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছিল কান্ট্রি ম্যানেজার আসবে, যে করে হোক আমাকে স্ট্যান্ড বাই সকল এসআর সহ মার্কেটে থাকতেই হবে, কোনো অজুহাত চলবে না, সবার ছুটি বাতিল। কিন্তু লিমন সাহেব গতকাল রাতে আমার বাবা মারা যায়, সকালে বাবাকে দাফন করেই আপনাকে ফোন দিয়ে আমি মার্কেটে নেমে গেছি। আমি আমার বাবার শোকটা কাটানোরও সময় পাই নাই লিমন সাহেব, কি করব বলেন? এই চাকরিটাই এখন আমার শেষ সম্বল। আমি জানি আমার উপর আপনার অনেক রাগ, অনেক ক্ষোভ, আপনি চাইলে আমাকে গাল দিতে পারেন, আপনার গাল এখন শোনা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। আর যদি পারেন ভাই আজকে দিনটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আরে না না বস, আমি তো আসলে এত কিছু জানি না বস, আমি শুধু শুধু আপনার সাথে উচ্চস্বরে কথা বললাম বস। বস আপনি আমারে মাফ করে দিয়েন বস, আই এম সরি বস। ইটস ওকে লিমন সাহেব, কোনো সমস্যা নাই। ও লিমন সাহেব, কান্ট্রি ম্যানেজার স্যার এখনই চলে আসবে, আপনার যদি সম্ভব হয় আপনি একটু ড্রেসটা চেঞ্জ করে নেবেন প্লিজ। আসলে মার্কেটিং বা সেলস সেক্টরে যারা আছেন তারা যে কি পরিমাণ কষ্ট করেন এটা আসলে আপনি এই সেক্টরে না আসলে বুঝবেন না। আপনি যদি স্যাক্রিফাইসের সবচেয়ে বড় উদাহরণ দেখতে চান বা জানতে চান, আমি বলবো আপনি মার্কেটিং বা সেলসের লোকদের দেখুন। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।